পার্ট 2 তে আমরা এখানে তিনটা ত্রিকোণমিতির সূত্র দেখতেছি। যে একটা প্রথম সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র থেকে আমরা টোটাল 9টা সূত্র পাবো। ঠিক আছে, অর্থাৎ এটার আরো দুইটা সূত্র বের হবে, এটা থেকে আরো দুইটা সূত্র বের হবে, একইভাবে এটা থেকে আরো দুইটা সূত্র বের হবে। কিভাবে বের হয় আমরা দেখি। আমরা এই সূত্রটা মোটামুটি আমরা সবাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি হবে, এইখানে আমাদের বাম পক্ষে sin স্কয়ার থিটা আমরা রাখছি, আর ডান পক্ষে আমাদের কি আছে, 1 আছে। তাহলে এই যে প্লাস cos স্কয়ার থিটাটা যদি আমরা ওই পাশে পাঠাই, অর্থাৎ ওই পক্ষে পাঠাই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এইখানে বলতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে, এখানে আমাদের ডান পক্ষে আছে 1, আর প্লাস sin স্কয়ার থিটা যদি ওই পাশে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে কি, মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে প্লাস হলো কেন, কারণ হচ্ছে মাইনাস tan স্কয়ার থিটা ওই পাশে যাওয়ার পরে হয়ে গেল কি প্লাস। তাহলে এখন আমরা এই sec স্কয়ার থিটার মান বের করলাম, আমরা এখন কিভাবে tan স্কয়ার থিটার মানটাও বের করতে পারি। তাহলে যদি আমরা tan স্কয়ার থিটার মানটা বের করি, তাহলে আমরা বলতে পারি কি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এইটা আমরা যারা বুঝি নাই, দেখেন যে আমাদের ডান পক্ষে কি আছে, 1। তো আমরা সাধারণত বাম পক্ষে কি রাখি, আমাদের যেটার মান আমরা বের করব ওইটার মান আমরা ডান পক্ষে রাখি। তাহলে ডান পক্ষে আমাকে রাখতে হবে কি, tan স্কয়ার থিটা। তাহলে আপনি যদি একটু কল্পনা করেন বা চিন্তা করেন, এই মাইনাস tan স্কয়ার থিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে থাকে কি, শুধু tan স্কয়ার থিটা, অর্থাৎ প্লাস tan স্কয়ার থিটা। এই মাইনাস tan স্কয়ার থিটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের এই পাশে বাম পক্ষে কি রইলো, এই যে sec স্কয়ার থিটাটা রইলো। আচ্ছা, ওই পাশে আবার আমাদের কি আছে, প্লাস 1 আছে। এখন প্লাস 1 তো দরকার নাই আমাদের, আমরা প্লাস 1কে কোথায় নিয়ে আসবো, প্লাস 1টাকে আমরা আবার এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে এখানে প্লাস 1, এই পাশে আসলে কি হয়ে যাচ্ছে, মাইনাস 1। ঠিক আছে, অর্থাৎ আমরা পক্ষান্তর করলে এই মানটা পেয়ে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে আমরা দেখতেছি কোসেক স্কয়ার, সরি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 প্লাস কট স্কয়ার থিটা। কি হবে, এই যে মাইনাস কস স্কয়ার থিটা ওই পাশে গেলে কি প্লাস। ওই যে আমরা যেভাবে tan স্কয়ার থিটার মানটা বের করছি, একইভাবে এখানে যদি আমরা কট স্কয়ার থিটার মানটা বের করি, তাহলে এটা কি দাঁড়ায়, যে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা যারা আমরা বুঝছি না, তারা আবার আমরা আরেকটু যদি আমরা ভেঙে দেখাই যেটা কীভাবে পক্ষান্তর করা যায়। সাপোজ আমরা ধরে এটাকে লিখলাম যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এই যে মাইনাস কট ওই পাশে গেছে কি প্লাস। এখন আমাদের মান লাগবে কার, এই যে কট স্কয়ার থিটার মান লাগবে। তাহলে আমরা এই পুরা এই পাশটাকে, অর্থাৎ ডান পাশকে আমরা বাম পাশে নিয়ে আসবো। ডান পাশকে বাম পাশে নিয়ে আসলে কি থাকে, 1 প্লাস কট স্কয়ার থিটা। আর আমরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম, কোসেক স্কয়ার থিটা। কেন, কারণ আমরা জানি যার মান আমরা বের করি সাধারণত তার মানটা আমরা বাম পক্ষে রাখি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, সুতরাং কট স্কয়ার থিটা। কট স্কয়ার থিটা ইকুয়াল টু, এই পাশে তো আমাদের কি আছে, কোসেক স্কয়ার থিটা আছে। তাহলে এই প্লাস 1 ওই পাশে গেলে কি হয়, মাইনাস 1। যারা আমরা এই যে tan স্কয়ার থিটার মানটা বের করতে বুঝি নাই, কীভাবে বের করছি একদম একটানে, তারা এই ক্যালকুলেশনটা ভেঙে দেখবেন। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট। ঠিক আছে, চতুর্ভাগ কোয়াড্রেন্টের হিসাব আমরা 4টা ভাগ করি। আমরা জানি এইখানে যে 4টা ভাগ করলাম, প্রত্যেকটা ভাগের মান কত, 90 ডিগ্রি করে। দেখেন এইখান থেকে এতটুকু কত আছে, 90, এখান থেকে 90, এখান থেকে এতটুকু 90, এখান থেকে এতটুকু কত, 90, অর্থাৎ টোটালটা আছে আমাদের কত, 360 ডিগ্রি। তাহলে আমরা জানি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ প্রথম চতুর্ভাগ, প্রথম এটা হচ্ছে কি আমাদের প্রথম চতুর্ভাগের হিসাবটা আমরা এখান থেকে কাউন্ট ডাউন করব। দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, সাইন কোসেক কস সেক ট্যান কট। এই 6টা অনুপাতের মান কোন চতুর্ভাগে কি, সেটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, তো প্রথম চতুর্ভাগে কি থাকে, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ,
অল পজিটিভ মানে হচ্ছে যতগুলা 6টা অনুপাত, যতগুলা অনুপাত আছে সবগুলোর মান হচ্ছে কি এই চতুর্ভাগে পজিটিভ। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে কি? দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন আর হচ্ছে কোসেক, সাইন কোসেক পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। বাকি সব বলতে কি, অর্থাৎ কসেক ট্যান কট হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ আপনি যখন দ্বিতীয় চতুর্ভাগে আসবেন তখন শুধুমাত্র সাইনের মান পজিটিভ হবে আর কোসেকের মান পজিটিভ হবে, আর বাকি যে 4টা অনুপাত আছে কসেক ট্যান কট এই চারটার মান হচ্ছে কি নেগেটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে কি? তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর হচ্ছে কট পজিটিভ, অর্থাৎ ট্যান থিটা, ট্যান সাইন কোসেক মানে কি থিটা আর কি, থিটার মান মানে অর্থাৎ এইখানে আমাদের যে কোণ আছে ওই কোণের মানগুলা, হ্যাঁ, ট্যান থিটা কট, ট্যান কট হচ্ছে পজিটিভ আর বাকি সব নেগেটিভ। সব বলতে সাইন কোসেক কসেক। আর আমাদের চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস থিটা আর হচ্ছে কি সেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমরা চতুর্ভাগের হিসাবটা খুব সহজেই বুঝতে পারলাম যে প্রথম চতুর্ভাগে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কোট পজিটিভ, বাকি সব নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে কসেক পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। আচ্ছা, এইখানে আমি গত ক্লাসের অর্থাৎ পার্ট 1-এর 2টা সূত্র দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা। এখন টেনের উল্টা কি কট, কট থিটা ইকুয়াল টু কি হবে, কস থিটা ইকুয়াল টু হবে কস থিটা বাই সাইন থিটা। এই দুটো সূত্র আমরা পার্ট 1-এ দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। থিটা কোণের মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা দেখি। অর্থাৎ আমাদের অঙ্কের ফরম্যাটে যদি এরকম থাকে যে সাইন মাইনাস থিটা, তাহলে সাইন মাইনাস থিটার মান হবে মাইনাস সাইন থিটা। কোসেক মাইনাস থিটার মান হবে মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। শুধুমাত্র কস এবং সেক এই দুইটা মাইনাস থিটা হলে সেটা প্লাস হয়ে যাবে, আর বাকি যা আছে সবগুলা টেন মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে মাইনাস টেন থিটা, আর কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এইটার মানে হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে আপনার কাছে থাকলো এখানে সাইন মাইনাস 1120 ডিগ্রি এরকম দেওয়া আছে, তাহলে এটা কি আমাদের থিটা, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস সাইন 1120। আবার একইভাবে যদি এই মানটা যদি এরকম থাকে কস 720 মাইনাস 720 কস মাইনাস 720 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে এই মাইনাসটা উঠে যাবে প্লাস হয়ে যাবে, তখন কি হয়ে যাবে কস 720 ডিগ্রি প্লাসের। আমরা দেখব বড় কোণকে কীভাবে ছোট কোণে রূপান্তর করা যায়। যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে সাইন মাইনাস 1120 ডিগ্রি, সাধারণত আমরা সাইনের 0 ডিগ্রি মান জানি, 30 ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি মান জানি, 60 ডিগ্রি মান জানি এবং 90 ডিগ্রির মান জানি, কিন্তু আমরা সাইন 1120 ডিগ্রি মান জানি না। এই যে বড় কোণগুলা, এই বড় কোণগুলোকে ছোট কোণে রূপান্তরে আমরা কিছু টেকনিক ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি 90 × n প্লাস মাইনাস থিটা। অর্থাৎ এই বড় কোণটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসব, ঠিক আছে। তো এখানে এনটা কি, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এন অনুযায়ী কোয়াড্রেন্ট ঘুরে প্লাস মাইনাস যাচাই করতে হবে। অর্থাৎ কোয়াড্রেন্ট আমরা ঘুরার পরে আমরা দেখব যে আমাদের ওই থিটাটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, ওই কোয়াড্রেন্টে আমাদের ওই অনুপাতটা মানে ত্রিকোণমিতিক ওই অনুপাতটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা যাচাই বাছাই করব। এটা আমরা একটা ম্যাথ সলভ করলে আরো ইজিলি বোঝা যাবে। এরপর আসি 3 নম্বর নিয়ম, যদি n বিজোড় হয় তাহলে কি হবে সাইন কস থিটা হয়ে যাবে এবং কস কি সাইন হবে, অর্থাৎ সাইন থাকলে কস থাকলে কি হয়ে যাবে সাইন। এটার শর্তটা কি n বিজোড় হতে হবে, অর্থাৎ 1 3 5 7 9 11 এমন। সেক থিটা কি হয়ে যাবে কোসেক থিটা এবং ট্যান থিটা হয়ে যাবে কট থিটা, একইভাবে কট থিটা কি হয়ে যাবে ট্যান থিটা। এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, হ্যাঁ, যে ধরেন হচ্ছে আমাদের মানটা এমন আছে, হ্যাঁ, সাইন 90 × 3 প্লাস 45 ডিগ্রি, তাহলে 90 × 3 মানে কি আমরা এখানে কোয়াড্রেন্ট হিসাব করব। তাহলে প্রত্যেকটা আমরা এটাকে যদি আমরা এটা এখানে কি আছে 0 ডিগ্রি আছে আর এখানে কি আছে 360 ডিগ্রি আছে, তাহলে এইটা যদি আমরা হিসাব করি প্রত্যেকটা আমাদের কত করে মান আছে
90 করে মান আছে, তাহলে এই 90 কয়বার ঘুরাইতে হবে? 90 3বার ঘুরাইতে হবে। তাহলে এই 90 একবার ঘুরলো, 2বার ঘুরলো, 3বার ঘুরলো। ঘোরার পরে আমাদের এই মানটা কি? প্লাস, আমাদের থিটাটা আছে কত? প্লাস 45 ডিগ্রি। তার মানে হচ্ছে এটা প্লাস হয়ে তারপরে কোয়াড্রান্টে যাবে। তাহলে সাপোজ ধরি আমরা আমাদের এই থিটাটা আছে এখানে, অর্থাৎ এইখানে আমাদের টোটাল থিটাটা আছে, এইখানে আমাদের থিটাটা আছে। তাহলে এখন আমরা দেখবো এখানে যেহেতু সাইনের মান ধরছি, এই কোয়াড্রান্টে সাইনের মানটা কি? এই কোয়াড্রান্টে সাইনের মানটা কি? তাহলে দেখি সাইন, আমরা জানি অল্প, এই ফার্স্ট কোয়াড্রান্টে অল পজিটিভ, এইখানে হচ্ছে কি সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, আর এখানে হচ্ছে কি কোসেক পজিটিভ। তার মানে এই কোয়াড্রান্টে সাইন হচ্ছে কি নেগেটিভ, সেজন্য হচ্ছে আমরা এখানে কি করছি মাইনাস চিহ্নটা ব্যবহার করছি। তারপরে একটু আগে আমি বলছিলাম যদি ওই যে আমাদের প্লাস মাইনাস যাচাই করা, এই প্লাস মাইনাস আমরা যাচাই করছি যে আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা এই যে চতুর্থ কোয়াড্রেন্টে পড়ছে, আর চতুর্থ কোয়াড্রেন্টে সাইনের মান হচ্ছে কি নেগেটিভ, এই জন্য এখানে আমি কি বসাইছি? নেগেটিভ বসাইছি। এখন এই যে 3 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার কারণে সাইন কি হয়ে যায়? কস হয়ে যায়, কস হয়ে গেছে। তাহলে আমরা কেন মাইনাস কস 45 ডিগ্রি সেটা আমরা বুঝতে পারছি কিনা, যে মাইনাসটা হয়েছে এই চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের সাইনের মান হচ্ছে কি নেগেটিভ, আর এইখানে বিজোড় সংখ্যা হওয়ার কারণে 90 ইন্টু এন, এন এর মান বিজোড় হওয়ার কারণে সাইন কি হয়ে গেছে? কস হয়ে গেছে। এখন আমরা জানি কি কস 45 ডিগ্রি মান 1/√2 মাইনাস থাকার কারণে এখানে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। একইভাবে এই জিনিসগুলো হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স 1 বইয়ের ত্রিকোণমিতিক অংশে এই ধরনের সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আমি চেষ্টা করব ত্রিকোণমিতির পাঠ্যক্রম অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিও করার। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটি কমেন্টসে বলুন। ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।